এখানে কেবল প্রবচন চলবে না, এখানে প্রশ্নোত্তরও চলবে। যা শুনেছেন প্রশ্ন করব, উত্তর দিতে হবে। কিন্তু শুধু আমি বলে যাব আর আপনারা শুনবেন, আপনারা কতটুকু গ্রহণ করলেন এটা যাচাই বাছাই হবে, সেই হিসাবে পাঠ হবে। আপনারা কতটুকু রিসিভ করছেন, কতটুকু জানছেন, কতটুকু নিজে অনুভব করছেন, কতটুকু স্বীকার করে নিচ্ছেন। তখন আপনাদের কাছে প্রথম প্রশ্ন, প্রথম দিনের যে আলোচ্য নির্মল চিত্তে ব্যতীত কোনো বিষয়ের সত্য দেখিবার অধিকার জন্মে না, সেই প্রসঙ্গে বলা ছিল মানব জীবনের লক্ষ্য কি। কে কে পারবেন হাত তুলে? একজন, পুরুষদের মধ্যে একজন। তুমি তো পাঠও ছিল না, তা তো আপনি পারবে, ধন্যবাদ। আচ্ছা, ওটা শুনে নিয়েছ। দুইজন। মায়েদের মধ্যে কে পারবে? মানব জীবনের লক্ষ্যে কি বলা হয়েছিল? একজন ব্যাকশ্রোতা, বাকিরা সব ব্যাকশ্রোতা, শুনছেন, কান দিয়ে ফেলে দিয়েছেন। কিন্তু বলেন মানব জীবনের লক্ষ্য কি? বলতে হবে, বসে বলেন। হ্যাঁ, মাইক লাগবে না, আমরা শুনতে পারবো। মানব জীবনের লক্ষ্যটা কি শুধু বলেন। লক্ষ্য হলো মানে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, মানে পরমাত্মা হিসাবে তৈরি করতে হবে। দেখেন, আমাদের বাণী ছিল নির্মল। পাখাটা চলছে না কেন? আর একটু করে কি হবে আবার? এসব আমরা কি ফেসান? ওম নমস্তানন্তায় সহস্রমূর্তে সহস্রপাদে সহস্রনামে পুরুষায় শাশ্বতে সহস্রকোটিকারণে নমঃ। নমঃ করুণাময় নমস্তে হর্ষায়নে নমস্তে কেশবানন্দম বাসুদেবং নমস্তে বাসুদেবস্য বাসিতং পুরত্রয়ং সর্বভূতনিবাসস্য বাসুদেবং নমস্তে। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুর্ব্রহ্মা মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় হরি। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম পূর্ণমং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রাবশ্যকৃতো বন্দে ভগবন্তো পুনঃ পুনঃ। ईश्वर गुरुरात्मेति मूर्तिभेद विभागिने व्यापकव्यक्तहाय दक्षिणावर्ते नमः। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। नमः पार्वती पतये हर हर महादेव। দেখি মায়েদের পক্ষ থেকে কে বলবে? পাখাটা চালাবে। মানব জীবনের লক্ষ্যটা বলা হয়েছিল, কে কে হাত তুলেছিল? বলো। হ্যাঁ, এটা প্রসঙ্গে এই জন্যই ছিল, সত্যটাকে নিয়ে। সত্য বস্তু একমাত্র আত্মা, ব্রহ্ম, সেটাই মানব জীবনের লক্ষ্য। আচ্ছা, এই মানব জীবনের লক্ষ্য আত্মজ্ঞান লাভ, এটা কারা কারা মনপ্রাণে স্বীকার করে নিয়েছেন? কারা কারা মনপ্রাণে স্বীকার করে নিয়েছেন? হাত তুলুন। মানে এই মানব জীবনের লক্ষ্য আত্মজ্ঞান লাভ, এটা মনে মনে একেবারে স্বীকার করে নিয়েছেন, না এটা আমাকে লাভ করতে হবে। যেরকম দোকানে গিয়ে টাকা রোজগার করতে হবে, এটা স্বীকার করে নিয়েছেন। ব্যবসা করে পয়সা রোজগার করতে স্বীকার করে নিয়েছেন। আমার এই জীবনে এটাকে লাভ করতে হবে, এটা কারা কারা স্বীকার করেছেন? হাত তুলেন। হাতের সংখ্যা খুব কম। হ্যাঁ, মানে বাকিরা নিজেকে ওই পথে নিয়ে যেতে চায় না। তো যারা চায় না তারা অদম শ্রোতা। কারণ জানার পরও, শাস্ত্র নির্দেশ জানার পরও যারা নিজের জীবনকে ওই পথে নিয়ে যেতে চায় না, ন যতে তো মূঢ়ধি, আচার্য শঙ্কর বলছেন, তাদের মতো নির্বোধ মূর্খ মানব পৃথিবীতে আর নেই। ন অথবা স আত্মহা, তাদের মতো আত্মঘাতী মানুষও আর নেই। আপনি মনে করবেন না আমি স্বীকার করে নিলাম না তারপরে আমি স্বর্গে যাব, জীবনেও এটা ভাববেন না। আপনি মুক্ত হয়ে যাবেন, জীবনেও ভাববেন না। যারা এই মানব জীবন লাভ করেও আত্মোপলব্ধির সাধনা করে না, তাদেরকে মহাত্মারা বলেছেন তারা মূঢ়ধী স আত্মহা, তাদের মতো আত্মঘাতী পুরুষ, আত্মঘাতী মানুষ পৃথিবীতে আর নেই। এবার বুঝেন, এখন আত্মজ্ঞান লাভ মানবজনের, এটা স্বীকার করে নিবেন কি নিবেন না। আর যারা আত্মজ্ঞান লাভের সাধনা করে না, মৃত্যুর পর তাদের গতি কোথায়?
অন্ধেন তমসাবৃতা, অন্ধেন তমসাবৃতা, অন্ধকার লোকে তাদের গমন মানে নরকে গমন। তারা নরকে গমন করবে। তারা কিভাবে নরকে গমন করবে? বলে তারা আর্তনাদ করতে করতে গমন করবে, কান্না করতে করতে গমন করবে। তারা আর্তনাদ, যারা আত্মজ্ঞানের পথে চলে না, আত্মজ্ঞানের সাধনা করে না, চেষ্টা করে না। আত্মজ্ঞান লাভ হোক বা না হোক এটা পরমাত্মার ইচ্ছা, কিন্তু আমি চেষ্টা করছি কিনা, আমি সেটাকে জীবনের লক্ষ্য বানিয়েছি কিনা। আমি যদি এটা জীবনের লক্ষ্য না বানাই, সমূহে আমার অনেক বিপদ। কেননা মানব জীবনের লক্ষ্য যদি মহৎ হয়, তার অনেকগুলো ফল হয়। 1 নম্বর, মা আনন্দময়ী বলেছেন, যারা জীবনের লক্ষ্য স্থির করেছেন তাদের জীবনের অর্ধেক সাধনাই সম্পন্ন হয়ে গেছে। অনেকে তো জানেই না মানব জীবনের লক্ষ্য কি, অনেকে জানাইও না। আমরা বিভিন্ন জনের কাছে, বিভিন্ন জনের সমাজে বিভিন্ন লোকের কাছে দেখে নেই, তারা যেহেতু বেদান্ত শাস্ত্র পড়ে না, তারা মানব জীবনের লক্ষ্যটা সঠিক তারা শিক্ষা দিতে পারবেও না। তো বলছেন, যার জীবনের লক্ষ্য স্থির হয়ে গেছে তার জীবনের অর্ধেক সাধনা ওইখানেই শেষ, বাকিটুকু শুধু সাধনা করতে হবে। 2, মানব জীবনের লক্ষ্য যারা আত্মজ্ঞান বানিয়েছেন, স্থির করেছেন, তাদের মন থাকবে শান্ত, মনের মধ্যে চাবে নিরন্তর একটা ব্যাকুলতা, মন তাদের শান্ত থাকে। যারা জীবনের লক্ষ্য নিত্য বস্তুকে বানিয়েছেন, সত্য বস্তুকে বানিয়েছেন, আত্মবস্তুকে স্থির করেছেন, তাদের মন শান্ত থাকবে। সংসারের কোনো দুর্ঘটনা তাদের মনকে বিচলিত করতে পারবে না। তারা দেখবে সংসারের ঘটনা প্রবাহ বলি, এগুলো হচ্ছে কার্যকারণ সম্পর্ক। আমি পূর্বজন্মে যেমন কর্ম করছি, কর্মফল ভোগ করছি, সুতরাং আমার অতি বিচলিত হওয়ার কিছুই নেই, আমি আমার লক্ষ্যে থাকব। তার মধ্যে তাকে নিরন্তর একটা সাধনা, এই সাধনাটা হচ্ছে কীরকম? তার অন্তরে একটা ব্যাকুলতা, সে সব কাজ করছে কিন্তু মনের মধ্যে একটা ব্যাকুলতা থাকে। কীরকম? মনে করুন, কোনো নতুন গৃহবধূ তার সোনার হার হারিয়ে ফেলেছে, এখন কাউকে জানাতে পারছেন না সোনার হারটা কেউ নিয়ে গেল কিনা, চুরি করলো কিনা, কে সরাই রেখেছে কিনা। আমাকে স্বামী বা শাশুড়ি যদি জিজ্ঞেস করে আমি কি উত্তর দেব? তখন সে কিন্তু রান্না করছে, বান্না করছে, সব কাজ করছে, মন করে রয়েছে আমার সোনার হার কোথায়, সোনার হার কোথায়। সে সোনার হারের জন্য একবারে কাজকর্ম বন্ধ করে বসে নেই, কাজকর্ম সব করছে, মন কোথায় পড়ে আছে? সোনার হাড়ির দিকে। কারণ এটা আমার কফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে। এই মানব জীবনে এসে শ্রেষ্ঠ কর্ম না করিলে, শ্রেষ্ঠ সাধন না করিলে তাহাকেও জমলোকে গিয়ে জবাবদিহি করতে হবে। আপনার কর্মের হিসাব দিতে হবে। যেহেতু আপনি কর্মের জীবনের লক্ষ্য সৎ জিনিসটা বানান, তৈরি করেননি, তার মানে সৎটাকে আপনি জীবনের লক্ষ্য যদি না বানান, কোনো না কোনো কর্ম আপনি অসৎ কর্মের দিকে প্রদাবিত হবেন, কেউ আপনাকে রেহাই দিতে পারবেন না। আপনি মনে করতেন আমি সৎ আছি, আপনার জীবনের লক্ষ্যই ঠিক নেই, আপনি সৎ থাকবেন কি করে? আপনি অনিত্য বস্তুকে যদি জীবনের লক্ষ্য বানান, অনিত্য বস্তু তো কখনো সৎ হতে পারে না। সেখানে মিথ্যা থাকবে, হিংসা থাকবে, যোগচুরি থাকবে, স্বার্থপরতা থাকবে, কপটতা থাকবে। জীবনের লক্ষ্য যদি আত্মজ্ঞান আমি রাখি, তার জীবনের মধ্যে চল চাটুকারিতা, কপটতা, হিংসা, মিথ্যা, স্বার্থপরতা, অনুদরতা কিছুই থাকতে পারে না। কারণ তার লক্ষ্য মহৎ, সে লক্ষ্যটা মহৎ করেছেন। লক্ষ্য মানুষের মনকে আকর্ষণ করে, তার মনকে ব্যাকুলিত করে তোলে, কখন সে লক্ষ্যের পানে ছুটবে, লক্ষ্যবস্তুকে লাভ করবে। এটাকে গীতার ভাষায় বলেছে, তস্মা সর্বেষু কালেষু মাম স্মর ইয়োদ্য। তুমি সব সময়, সর্বকালে, সর্বকাজের মধ্যে আমাকে স্মরণ করো। তোমার মন ব্যাকুলিত থাকবে শুধু আমার জন্য, অনিত্য বস্তুর জন্য তোমার মন ব্যাকুলিত হবে না। অনিত্য বস্তু তোমার কার্যকারণ সম্পর্কে আসবে আর যাবে। সুখ দুঃখ যেরকম মানুষের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রাপ্ত অপ্রাপ্ত বস্তুগুলো মানুষের অঙ্গাঙ্গ কর্মফলের উপর নির্ভর করছে, ওইদিকে মন দেওয়ার দরকার নেই। এটাকেই বলা হচ্ছে কর্মণ্যে ভাগ্যকারস্তে মহাপুরুষ কদাচন
অর্থাৎ তোমার লক্ষ্য থাকবে ফলের দিকে না, কর্মের দিকে। তুমি যদি ফলের দিকে মনটা যায়, কর্মটা তুমি 16% উজাড় করে করতে পারবে না। কর্মের ফল কিন্তু তুমি প্রাপ্ত হবেই, অবশ্যম্ভাবে প্রাপ্ত হবে কর্মের ফল। কিন্তু ফলের দিকে যদি দৃষ্টি রেখে কর্ম করে, কর্মটা কিন্তু সুচারুরূপে সম্পন্ন হবে না। কারণ মন তো অর্ধেক ফলের দিকে রয়ে গেছে, আর অর্ধেক মন দিয়ে আমি কাজ করছি। গীতায় ভগবান বলছে না, ফল তুমি প্রাপ্ত হবে, ফল দাতা তো আমি আছি। তুমি 16 আনা মন প্রাণ উজাড় করে কর্মটাকে ঈশ্বরে নিবেদন করো। মনটা থাকবে আমার কর্মের দিকে। অনেকে বলে নিষ্কাম কর্মের ফল নিষ্ফল, না, নিষ্কাম কর্মের ফল নিশ্চিত ফল, চিত্ত শুদ্ধি অন্তে জ্ঞান লাভ। সকাম কর্ম করেছেন, ফল দিয়েছে, ফল প্রাপ্ত হয়েছেন, আপনি দান করেছেন, সবাই সুনাম করেছে, কর্মের ফল ওখানে শেষ। আপনি ধন রোজগার করেছেন, না, এগুলো যাচ্ছে। বাধা প্রাপ্ত হলে ক্রোধ যাচ্ছে, ক্রোধ প্রাপ্ত হলে বুদ্ধি নষ্ট হচ্ছে, বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানব জীবনের পতন হয়ে যাচ্ছে। আসক্তির ফলে মানব জীবনের পতন হচ্ছে। হয়েছে ঈশ্বর, তাদের জীবনে অর্ধেক সাধনা হয়ে গেছে। এই জন্যই বলেছেন, যার যেন মন শান্ত থাকে, মনের মধ্যে অগোচর একটা তপস্যা থাকে, অগোচরে। এখানে কাউকে বলা হচ্ছে না তুমি ঘর বাড়ি ত্যাগ করে বনবাসী ঈশ্বরের মুক্তি সাধনা করো। সাধনা তো জন্ম থেকেই শুরু করতে হবে। ওই বাড়িঘর ত্যাগ করে আশ্রমে সে হরিনাম করবে, এটা সাধনা নয়। বাড়িঘর থেকে তপস্যা শুদ্ধ করতে হবে। তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের ভবতারিণী মা, 6টি পুত্রের মা, 90 বছর সংসারে ছিলেন, ঊর্ধ্বপদে হেডমুন্ডে তপস্যা করেছেন, দুধ কলাকে জীবন ধারণ করেছেন। অন্তিম লগ্নে গরিব বসন নিয়ে ভগবানের নাম নিয়ে আমাদের সম্মুখে গীতা পাঠ করতে করতে দেহত্যাগ করেছেন। উনি কোন সময় গৃহত্যাগ করেছিলেন? আমাদের আশ্রমেই তো আছে দৃষ্টান্ত। ভবতারিণী মা, 6টি পুত্রের মা, 1টি কন্যার মা, সংসারের সমস্ত যাবতীয় কুটিনাটি কর্তব্য পালন করেছেন। এটা সত্যলোকের কাহিনী নয়, তেতা দাবর যুগের কাহিনী নয়, ঘোর কলিযুগের কাহিনী। এরা তো সংসারে ছিলেন, গুরুবাক্য অন্তরে গ্রহণ করেছেন। আমাদের আপনাদের মতো নয়, শুনলাম আর ফেলে দিলাম, ওরকম নয়। গুরুর কাছে যেটা শুনেছেন আত্মপরিচয় এলো ওটাই। মুনিবাবার কাছে দীক্ষা নিয়েছেন, বাস যেটা শুনেছেন ওটা নিয়ে জীবন পাক করে দিয়েছেন। নিয়মিত ত্রিসন্ধ্যা করেছেন। যে সন্ধ্যা সাধুরা করে না, সেই সন্ধ্যা তিনি করতেন উদ্ধপদে হেঁটে ঘুরতে। যে তপস্যা সাধুরা আজকাল করে না, সেই সাধনা তিনি গৃহ থেকে করেছেন, সাত্ত্বিক আহার বিহার করে। ওরা তো মহিষী নারী, দৃষ্টান্তমূলক নারী, যাদেরকে সম্মুখে দৃষ্টান্ত রাখা যায়। তখন দেবলোক থেকে তো আসেনি উনি, কেবল ছিল গুরুনিষ্ঠা, কেবল ছিল গুরুর প্রতিনিষ্ঠা, গুরু আদেশের প্রতিনিষ্ঠা, আর জীবনের লক্ষ্যকে মহৎ করেছেন, জীবনটাকে সুন্দর করার একটা ইচ্ছা জীবনে পোষণ করেছেন। এই জন্য এত সুন্দর হয়েছেন উনি। 90 বছর বয়সে কোলাচলি গীতা পাঠ করেছেন, 18টি অধ্যায়। এক আসনে বসে নবমধ্যায় পর্যন্ত পড়বে, তারপর উঠে দুধ কলা খাবে, আবার নবমধ্যায় পড়ে, তারপর দুধ কলা খেয়ে শুয়ে পড়বে। দেখেছেন জীবন কেমন? শিশুর মতো দেহত্যাগ করেছেন। শিশুর মধ্যে কীরকম দেহত্যাগ? শিশুরা যেরকম মায়ের কোলে শুয়ে পড়ে, ওনার দেহত্যাগের ঘটনাটা ছিল আমার সম্মুখে। মায়ের কোলে ঢলে পড়েছেন, চোখ একদম একটা বাচ্চা শিশু মায়ের কোলে যেরকম জেগিয়ে পড়ে ওরকম করে। না হাত বড়, না চোখ বড়, না পায়খানা প্রস্রাবের দ্বার বড়, না নাক বেঁকে গেছে, না কান বেঁকে গেছে, না মুখ বেঁকে গেছে। একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত। ঊর্ধ্বলোকে গমন করেছেন। অত ঊর্ধ্বাঙ্গ সংশয় ভগবান বলেছেন, মজ্জেব মনাদস্যম এই বুদ্ধির নিবেশেও, যারা মন বুদ্ধি আমাকে স্থির করেছেন তাদের ঊর্ধ্বগতি হবেই। এবার জীবনের লক্ষ্যটা সৎ বানাবেন না অসৎ বানাবেন আপনাদের হাতে তুলে দিলাম, তাই না? তাহলে আমাদের জীবনের লক্ষ্য হলো আত্মজ্ঞান লাভ, যেটাকে মুনি সন্ন্যাসী বাবা বলেছেন সত্য বস্তু। এই সত্য বস্তুকে সর্বত্র আমাকে দর্শন করতে হবে। এখন সর্বত্র দর্শন করার পিছনে যে বাধা ওই এনেছেন আপনারা, বাড়িটা খুলে
নির্মল চিত্ত ব্যতীত কোনো বিষয়েরই সত্য দেখিবার অধিকার জন্মে না। তাহলে সত্য বস্তু লাভ করতে হলে আমাকে কি করতে হবে? আমার চিত্তকে নির্মলভাবে তৈরি করতে হবে। চিত্ত আমাদের অনির্মল মানে দূষিত, জন্মান্তরে কামনা বাসনা সংস্কারে ওই মনের মধ্যে ময়লা জমে আছে। বাইরে শরীরটাকে যত টাট বাট স্নো পাউডার সেন্ট দিয়ে সাজায় না কেন, মনের ময়লা মনেই থাকবে, মনের ময়লা মনেই থাকবে। ও মনের ময়লা মনে রেখে কেউ সত্য বস্তু লাভ করতে পারবে না। সন্ন্যাসী বাবার সেজন্য প্রথম বাণী হলো নির্মল চিত্ত। তোমার চিত্তকে নির্মল করো। বলে কেন? আচ্ছা, গোলা পানিতে কি নিজের প্রতিবিম্ব দেখা যায় না স্বচ্ছ পানিতে দেখা যায়? স্বচ্ছ পানিতে নিজের প্রতিবিম্ব দেখা যায়। যে কাঁচের মধ্যে ধুলাবালি পড়েছে সেখানে নিজের প্রতিবিম্ব দেখা যায়? পরিষ্কার রাখতে হয়। সেরূপ চিত্ত দর্পণ যার যত পরিষ্কার, যার যত শুদ্ধ, যার যত নির্মল, তত সে নিজেকে উপলব্ধি করতে পারবে। চিত্ত যদি দূষিত থাকে, চিত্ত যদি অনির্মল থাকে, চিত্ত যদি কামনা বাসনায় আসক্ত হয়ে জর্জরিত থাকে, সংসারের কামনা বাসনা ব্যতীত আর কিছু চিন্তা করে না, সেই চিত্তের গতি হবে নিম্নমুখী। আর যে চিত্ত চিত স্বরূপ পরমাত্মার চিন্তন করে, চার চিত্ত হবে ঊর্ধ্বমুখী। সেই জন্য চিত্তকে নির্মল করতে হবে। এখন চিত্তকে নির্মল করবো কীভাবে? চিত্তের মধ্যে দোষটা কি সেটাকে আমাদের আবিষ্কার করতে হবে। চিত্তের মধ্যে অসংখ্য দোষ, সে অসংখ্য দোষগুলো মোটামুটি কয়েকটা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। মূল দোষ কিন্তু অজ্ঞানতা। ওই অজ্ঞান থেকে অহংকার, অভিমান, আসক্তি, অলসতা উদয় হয়। চিত্তের মধ্যে অসংখ্য দোষ আছে, কিন্তু সে অসংখ্য দোষের মূল দোষটা হল অজ্ঞানতা। সে অজ্ঞান থেকে কি কি উদয় হচ্ছে? অবিদ্যা, স্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। যোগের সূত্রে অবিদ্যা, স্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অবিদ্যা মানে কি? অজ্ঞানতা। অজ্ঞানতা কি? সত্য বস্তুকে মিথ্যা বলা, মিথ্যা বস্তুকে সত্য বলা। বলে এটা কিরকম? সত্য আর মিথ্যাটা কিরকম? আমাদের শাস্ত্রে প্রসিদ্ধ দৃষ্টান্ত, একটা প্রসিদ্ধ দৃষ্টান্ত সবাই দেয় সত্য মিথ্যা বোঝানোর জন্য। বলছে, আপনি অন্ধকার পথে চলছেন, হঠাৎ দেখলেন একটা সাপ। সাপ দেখে ভয় হয়ে গেল। কি দেখলেন? অন্ধকার পথে চলার সময় কি দেখলেন? সাপ। আর সাপ দেখলে কি হয়? ভয় হয়। বা মন প্রাণ ছটপট ছটপট করছে, আর পা এগুচ্ছে না, বাড়াচ্ছে না। কিছুক্ষণ দেখতে পেলেন ওই পাশ দিয়ে, যেখানে আপনি সর্প দেখেছেন ওই পাশ দিয়ে এক লোক একদম দিব্যি চলে আসছেন। একদম দিব্যি সে সাপকে অতিক্রম করে এখানে চলে এসছেন। তখন এই পথচারী জিজ্ঞেস করছেন, কি ভাই আপনার ভয় লাগেনি? ওখানে যে একটা সাপ আছে। বলে, ওখানে তো সাপ না, আসো কাছে আসো। কাছে নিয়ে দেখালো ওটা সাপ নয়, এটা একটা দড়ি। একটা দড়িকে কি ভেবেছি? সাপ ভেবেছি। তাহলে সত্য বস্তুটা কি? দড়ি। মিথ্যা বস্তুটা কি? সাপ। সাপের বলে কি হলো? আমার ভয়, কম্পন, এই জগৎ এবং এই যে দেহ, এগুলো হচ্ছে অনিত্য বস্তু। সত্য বস্তুকে ত্যাগ করেছি, নিজে দেহ সর্বস্ব হয়ে পড়েছি, জগৎ সর্বস্ব হয়ে পড়েছি। সেই জন্য আমরা দেহের জন্য তো চিন্তা করি, কখন খাবো, কত টাকা ব্যাংক ব্যালেন্স করব, ছেলের জন্য কত রাখবো, মেয়ের জন্য কত টাকা রাখবো। হ্যাঁ, আসক্তির উপর আসক্তি আমরা বাড়াচ্ছি। ওই অজ্ঞানতা থেকে আসক্তি বাড়ছে, অজ্ঞানতা থেকে আসক্তি বাড়ছে। আসক্তি কিভাবে যাবে? আমরা তখন আসক্ত হয়ে গেছি সংসারে। আসক্তি যাবেটা কি করে? আমার চিত্তকে নির্মল করতে হলে দোষগুলো বের করেছি আমরা। অজ্ঞানতা, আসক্তি, অহংকার, অভিমান,
অলসতা, অসংখ্য দোষের মধ্যে এরা হচ্ছে মুখ্য, অসংখ্য দোষের মধ্যে। এখন যাবে কি করে? সংসার তো আসক্ত হয়ে করছে, স্ত্রী, কন্যা, পুত্র, ধন দৌলত, টাকা পয়সার মধ্যে একেবারে মনকে একেবারে নিমগ্ন করে রেখেছি। তখন বলছেন তুমি সাধুর কথা শ্রবণ করো। মহাত্মারা বলছেন, বলে সাধুর কথা শ্রবণ করো। বলে সাধুর কথা কীরকম? এক রাজা তার প্রজাদের দর্শনের জন্য তিনি ভ্রমণ করছেন, আমার প্রজারা কেমন আছে। এটা হচ্ছে প্রকৃত রাজার কর্তব্য, গুরু গুরে দেখা। তো তিনি দেখলেন কিছু দূর যাওয়ার পর এই পথের মধ্যে একটা, না ভিখারি বলবো না সাধু বলবো, এরকম একটা ব্যক্তি বসে ওইখানে কে যেন মিটমিট মুখ দিয়ে মিটমিট বিড়বিড় করছে। তো রাজার মনে হলো আমার রাজ্যে এরকম ভিখারি মানুষও আছে, তাহলে আমি কেমন রাজা হলাম, আমার রাজ্যে কেন ভিখারি থাকবে? তার কষ্ট হলো, না না আমার রাজ্যে এরকম ভিখারি থাকতে পারে না। তিনি নামলেন, গাড়ি থেকে নেমে বলছেন আপনাকে একটা কথা বলি। ওই ব্যক্তিকে বলছে, বলে বলুন। বলে মনে হচ্ছে আপনি একজন ঠাকুরের ভক্ত মানুষ, মুখে মনে ঠাকুরের নাম জপটপ করছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দুর্বল এক ভিখারি। তো আমি হলাম এই রাজ্যের রাজা, আপনাকে আমার রাজ্যে একটা সুন্দর থাকার ব্যবস্থা করে দেব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব, আপনি আমার রাজ্যে চলুন, আর ওখানে বসলে হরিনাম জপ করুন। প্রস্তাবটা তো ভালো না? খুবই ভালো। একটা রাজার যেটা প্রকৃত কর্তব্য সেটা তিনি করেছেন। তখন সেই রাজার ভাবনায় ভিখারি বা সাধু তিনি বললেন, আমার যদি 4টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তবে আমি আপনার রাজ্যে যাব। বাবা, রাজা যেরকম একেবারে দুর্বল ভিখারি মনে করেছেন, তিনি সেরকম দুর্বল ভিখারি নন, কিন্তু ভালো মনের সাধু। বলে শুনি, বলুন। আমি যে আপনার রাজ্যে যাব, আপনার ওই যেখানে আমাকে থাকতে দেবেন ওই রাজ্যটাকে আমার নামে উইল করে দিতে পারবেন? কি বললেন? আমার নামে উইল করে দিতে পারবেন? বলে পরপর আপনার বাকি সত্যগুলো বলুন। বলে আমি যখন আপনার রাজ্যে যাব আমি শুধু খাওয়া দাওয়া করব, আপনি কিছু খেতে পারবেন না। সত্যগুলো দেখেন। বলে তারপর? বলে আমি শুধু ঘুমাবো, আপনি কিন্তু ঘুমাতে পারবেন না। মারাত্মক। তারপর? আর সব সময় আপনাকে আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, আমাকে পাহারা দিয়ে রাখতে হবে, আমাকে ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। রাজা কিন্তু ভালো মনের মানুষ, তিনি প্রথম সত্য 3টা মনে স্থির করেছেন, যেরকম বলেছে সেরকম মানব। অর্থাৎ এইটাকে আমার রাজ্যে নিয়ে সমস্ত সম্পত্তি ওনার নাম উইল করব, ওনাকে খেতে দেবো, আমি খাবো না, উনি ঘুমাতে থাকবে, আমি ঘুমাবো না। মনে 3টা কিন্তু স্থির করে নিয়েছেন, কিন্তু 4র্থটা নিয়ে ওনার সন্দেহ যে আপনার সঙ্গে যে আমার থাকতে হবে, তাহলে আমার রাজ্য পরিচালনা করবে কি? আমি তো সবসময় আপনার কাছে থাকতে পারবো না, আমাকে কখনো ওইদিকে বিচারে যেতে হবে, কখনো ওই কথা শুনতে হবে, কখনো ওইদিকে যেতে হবে। বলে না, তাহলে আপনার সঙ্গে আমি আর যেতে পারছি না। যিনি আমার 4টি সত্য মেনে নিয়েছেন আমি তার সঙ্গেই থাকব। অত্যন্ত অর্থবহ কথা, আমাদের বুঝার বিষয়। আমরা সংসারে এইসব বিষয় আসিয়ে থাকতে না, যিনি আমাদের এসব দাথা তার কথা আমরা ভুলে গেছি। তার কথা আমাদের কাছে কেবল যেমন টাইম পাসের মতো মনে হয়। ভগবানের কথা শোনা, একটু সৎসঙ্গে যাবো, একটা গীতা পাঠ করা, আন্তরিক গ্রহণ যেটা হয় না সেটা করে না। যেমন আজকে আপনারা ওই মানব জীবনের লক্ষ্যটা সবাই স্থির করতে পারেননি মন্ত্রের মধ্যে কালিমার কারণে। বলে তাহলে আপনি যে থাকেন আপনার সত্য কে মেনে নিয়েছে? এবার রাজার জানার ইচ্ছা হলো, আপনি আমার সঙ্গে যাবেন না, যেহেতু আমি আপনার সব সত্য পূরণ করতে পারছি না। 3টি সত্য পূরণ করার ইচ্ছা আছে আমার, শেষের সত্যটি পূরণ করতে পারছি না। তাহলে আপনি বললেন ঠিক আছে আপনি আমার রাজ্যে যাবেন না, তাহলে আপনার সত্যগুলো কে পূরণ করেছেন যার জন্য আপনি আমার সঙ্গে যাবেন না, তার সঙ্গে থাকবেন? বলে দেখেন, আমি আপনাকে সত্য দিয়েছিলাম আপনার রাজ্যে গেলে শুধু আমি খাবো, আপনি খাবেন না। দেখেন আমরা ঠাকুরকে যে ভোগ নিবেদন করে ঠাকুর খাই তো আমরা, ঠাকুর তো উপবাসী, তাকে দৃষ্টি দেয় শুধু। ঠাকুর যদি না জানে, যদি সবকে এটিয়ে নিত, এত পঞ্চপ্রচারে 64 উপকরণে ঠাকুরকে কেউ ভোগও দিত কিনা সন্দেহ আছে।
ঠাকুর শুধু দৃষ্টি দেয়, খাই তো আমরা, ঠাকুর খাই বলেন, কার বাড়িতে খাই? খাই কে? ঠাকুর তো আমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন। উনি নিজে না খেয়ে আমাকে দেন, আমাকে এত ভালোবাসেন। আমি তো ঘুমাই, আমার ঠাকুর কি ঘুমায়? ঠাকুর ঘুমায়? ঠাকুরের কি মানবের শরীর? মানুষের ঘুমের প্রয়োজন, ঠাকুরের কেন ঘুমের প্রয়োজন? ঠাকুর তো চৈতন্য স্বরূপ, জীবের ধর্ম ঈশ্বরে নেই। আহার নিদ্রা মৈথুনভয় জীবের ধর্ম। আহার করবে, নিদ্রা যাবে, পুত্রাদ উৎপন্ন করবে, ভয়ে থাকবে, এটা জীবের ধর্ম। আমার ঠাকুরের কি এসব আছে? আমার ঠাকুর তো আমাকে পাহারা দেয়। যখন কুরুক্ষেত্রে প্রতিদিন যুদ্ধ হতো, যুদ্ধ শেষে পঞ্চপাণ্ডবের ওখানে সবাই ঘুমাতো, আর শ্রীকৃষ্ণ সবাইকে পাহারা দিত। হ্যাঁ, অর্জুন যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বিছানায় হেলে যেত, তখন শরীরের অঙ্গগুলো, ক্ষত অঙ্গগুলো আর দাসীরা এসে লেপন করত। আর যখন গভীর নিদ্রায় যেত, তখনও তিনি শ্বাসে শ্বাসে বলতেন কৃষ্ণ কৃষ্ণ, আর কৃষ্ণ সব শুনতেন। ঠাকুর ঘুমায়? ঠাকুর তো আমাকেই পাহারা দেয়। ঠাকুর পাহারা দেয় বলো তো আমি গভীর নিদ্রা থেকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি। ঠাকুরও যদি ঘুমিয়ে পড়তো, সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে পারতাম? একজনও পারতাম? পারবেন কি না? ঠাকুর আমাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে, ঠাকুর ঘুমায় না। তারপর আমাদের প্রত্যেকের নামে একটা ছোট্ট ছোট্ট জমি নিজের নামে রেজিস্ট্রি আছে। আমরা মুখে বলি এটা ঠাকুরের ঘর, ঠাকুরের সম্পত্তি, ঠাকুরের জায়গা, ঠাকুরের মন্দির। কই ঠাকুরের নামে তো আমার জমিটা রেজিস্ট্রি করিনি, রেজিস্ট্রিটা করেছে আমি অমুক নামে তমুক নামে, ঠিক কিনা? জমি রেজিস্ট্রি করেছে চন্দনবাবুর নামে, সুভাষবাবুর নামে, ফিন্টুবাবুর নামে। কই এখানে ঠাকুর? ঠাকুরের ঘর একটা বানিয়েছে লোক দেখানো, না বানানো লোকে আবার অভক্ত বলবে। ঠাকুরের নামে ঘর করেছি, জমিটা তো আমার নামে ঠাকুর করে দিয়েছেন, ঠাকুর আমার নামে করে দিয়েছেন। আপনি তো আপনার জমি আমার নামে করে দেবার জন্য মনস্থির করলো। ঠাকুর আমাকে ছেড়ে থাকে? আমাদের সকলের ঈশ্বর সর্বভূতানাং নির্দেশক জন্য তিষ্ঠতি, যিনি আমার সঙ্গে সঙ্গে থাকেন, যিনি আমার এত কাছে থাকেন, যিনি আমার খাবার ব্যবস্থা করেন, ঘুমার ব্যবস্থা করেন, আমাকে পাহারা দেন, তার সঙ্গ ছেড়ে আপনার কাছে কোন দুঃখে যাব? কোন দুঃখে যাব? এ হচ্ছে অনাসক্ত সাধক। এর নাম হলো অনাসক্ত সাধক। মনকে অনাসক্ত হতে হবে এরকম ঠাকুরের ভাবনা করতে করতে। প্রত্যেকটা কর্মের মধ্যে অনাসক্ত ভাব রাখতে হবে। মায়েরা যখন সকালে রান্নার সময় চালগুলো ধুতে যায়, সে সময় তাদের ভাবনা করা উচিত এই চাল তো ভগবানেরই দান, আমি হয়তো বাজার থেকে কিনে নিয়েছি। ভগবান যদি ঠিক মতো বৃষ্টি আদি না দিত, জমির মধ্যে কে ধান উৎপন্ন হতো, চাল আমরা পেতাম। অন্ন হতে সমৎপন্ন জীব সমুদয়, অন্ন জন্মে বৃষ্টি হতে যজ্ঞে বৃষ্টি হয়, কর্ম হতে যজ্ঞ হয়, বেদ হতে কর্ম, ব্রহ্ম হতে বেদ তাই সর্বব্যাপী ব্রহ্ম। এই চক্রে অন্যে ব্রহ্ম না দেখেছে জন, সচ্চাচারে পাপময় বৃথা সে জীবন। আমাদের জীবন চলার পথে প্রতিটি কর্মের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে। যে সবসময় ঈশ্বরের উপস্থিতি অনুভব করে সে হয় অনাসক্ত সাধক। আর তিনি সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে, তবে সে অনাসক্ত হতে পারবে। মানুষটা আসক্ত হবে, কারণ আমি অনিত্য। এই বস্তুগুলো টাকা পয়সা দ্বন্দ্ব সোনা দানা এগুলো সব অনিত্য বস্তু। আমি যদি অনিত্যকে অনিত্য রূপে না দেখি, নিত্যকে নিত্য রূপে না দেখি, তখন আমার কি হবে? অনিত্যের প্রতি আমার আসক্তি এসে যাবে। আমি যদি নিত্যকে আমার জীবনের সর্বাগ্রাধিকার দিকে থাকি, আমার আসক্ত হবে নিত্যের প্রতি। নিত্যের প্রতি যার আমার আসক্ত, সংসারের প্রতি তার মন বিরক্ত। সংসারের প্রতি তার মন এই বিরক্ত। অনাসক্ত হওয়া ছাড়া উপায় নেই। আমি যে সংসারের বিষয়ের প্রতি আসক্ত হই, গীতা তো প্রতিদিন পড়েন, দ্বিতীয় অধ্যায়ে দেখবেন আসক্ত হওয়ার পরিণামটা কি? ধ্যেয়ত বিষয়াং পুংস
संगस्तेषु पुजायते संगा संजायते काम कामात् क्रोध विजायते क्रोधाद् भवते सन्मोह सन्मोहात् स्थिति विभ्रम स्थिति वंशाद बुद्धिनाश बुद्धिनाशात् প্রণশ্যতে একটা মানব জীবনের পতন হয়ে যাবে। যাদের জীবনের লক্ষ্য আত্মজ্ঞান নয় তারা বেশি আসক্ত হবেই হবে, আর আসক্ত হলে তাদের জীবনের পতন ঘটবে। এই জন্য চিত্তকে নির্মল করতে হলে তুমি অনাসক্ত জীবন যাপন করো, অবতারিণীর মার মতো অনাসক্ত হও, জনক রাজার মতো, ভক্ত ধনুর্দাসের মতো অনাসক্ত, নির্মোহ নির্মোহিনীর মতো অনাসক্ত, রাজা হরিশ্চন্দ্রের মতো অনাসক্ত, রন্তি দেবের মতো অনাসক্ত। আমাদের মহাভারতে পুরাণের পাতায় পাতায় অসংখ্য অনাসক্ত সাধকের কাহিনী আছে, যারা জীবনকে ধন্য করেছেন মানব জীবনে এসে অনাসক্ত জীবন যাপনের মাধ্যমে। অনাসক্ত হতে হবে, অজ্ঞান থেকে অনাসক্ত। অজ্ঞানটা কি? অজ্ঞানটা হলো এই দেহটা আমি, এটা হল অজ্ঞান। কিন্তু দেহের মালিক যে আত্মা, এটাকে না জানাই হলো অজ্ঞান। আমি দেহ নই, এই দেহে আমি বাস করি। মার্কেন্ডীয় পুরাণের মদালসার কাহিনী আছে। স্বামী বিবেকানন্দ এই কথা মানুষকে স্বরূপ বোঝানোর জন্য এই কথা বলতেন, বিশাল কাহিনী। শুধু ছোট্ট করে দুই চারটে ওনার কথা বলি, শুধু মদালসার কাহিনী। মদালসা তিনি ঋতুধ্বজের কাছে অনেক সংগ্রাম করে এসেছেন পুত্রবধূ হয়ে। তার ঘরে যখন পুত্র আদি জন্মগ্রহণ করত, পুত্রকে বলতে, হে পুত্র তুমি নৃত্য, এভাবে ওকে ধুলনের মধ্যে দোলনা করার সময় পুত্রকে জানাতো, আনন্দময় তুমি, নিত্য তুমি, সত্য তুমি, চিন্ময় তুমি, তুমি দেহ নয়, তুমি জীব নয়, তোমার জন্ম নাই পুত্র, তোমার মরণ নাই, তোমার এই শরীরের মধ্যে তুমি বিরাজ করছো, শরীর তুমি নয়। এভাবে যখন দোলনা দিয়ে দিয়ে মায়ের কথা শুনে শুনে যখন ছেলে বড় হতো, সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেত। এরকম করে করে মদালসার 3টা পুত্র সন্ন্যাসী হয়ে গেল মায়ের সৎ উপদেশ শ্রবণ করে। এরাই হলো সত্যিকারের সংসারের মা, যারা শাস্ত্রের সার কথা পুত্রকে জানাইয়া দেয়, শাস্ত্রের সার কথা পুত্রকে শুনাইয়া দেয়। আর আজকালকার মা, ওরে বাপরে বাপ, সাধুজন নিয়ে যাবে, বিরাট ব্যাপার কান্নে বাবা, আমার পুত্র আমার মাছে ভাতে বড় হবে, তো ওই ওখানে আশ্রমে গিয়ে এই দুলো মুলাই লয়ে আলু ভাত খাবার দরকার নেই। আর আমরা এমন মা বাপ পুত্র কন্যাকে সৎ শিক্ষা দিতে জানি না। তারপর তখন স্বামী বলছেন, হে স্ত্রী, আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইনি, আমার 3টি পুত্র তো সন্ন্যাসী হয়ে গেল তোমার শিক্ষায়, কিন্তু আমরা যখন মরে যাব, এ রাজ্যের প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে, আমার পরবর্তী যুবরাজ কে হবে, তার জন্য কি আমাদের একটা পুত্র প্রয়োজন হয় না? পরবর্তী আমাদের পুত্রটা সেভাবেই তৈরি করো। কারণ মা হচ্ছে গৃহের সবচেয়ে বড় শিক্ষক। মা যদি পুত্রকন্যাকে সঠিক শিক্ষা না দেয়, ছেলে মেয়েরা সঠিক পথে যেতে পারে না। তখন মদালসা স্বীকার করে নিয়েছে স্বামীরও সে কথা। 4র্থ পুত্র নাম অলর্ক। তখন তাকে দিল, হ্যাঁ বাবা। তখন তাকে দোলনা দেওয়ার সময় বলছে, তোমার বাবা রাজা, তোমাকে রাজা হতে হবে। তোমার বাবা যুবরাজ পেয়েছেন, এখন রাজা হয়েছে, তোমাকেও যুবরাজ হতে হবে। তুমি রাজার পুত্র, রাজা হতে হবে, রাজার পুত্র রাজা হতে হবে, সংসারে থাকতে হবে, হ্যাঁ, এ রাজ্য পরিচালনা করতে হবে, সংসারের প্রজাগণের ভালো মন্দের বিচার তোমার হাতে থাকবে, তুমি সকলের কল্যাণ করবে। তখন সেই ছেলে বড় হয়ে যুবরাজ হল। তখন এবার মদালসা এবং তার স্বামী তাদেরকে রেখে তারা বনে চলে যাচ্ছেন তপস্যা করতে। আর বর্তমান যুগে গৃহী মানুষ যত বয়স হবে তত সংসারের মধ্যে এটে সেটে থাকতে চায়, আমাকে দেখবে কে, ছেলের বউ ছাড়া। আর তখনকার দিনে যখন তাদের ছেলেরা যুবরাজ হতো, তারা তখন সংসার ছেড়ে চলে যেতেন। তখন মা সে অলর্ক পুত্রের কাছে একটা ছোট্ট মাদুলি দিয়েছিলেন, বাবা কোনো দিন যদি বিপদে পড়ো, এই মাদুলিটা সেদিনেই তুমি কুলে দেখবে, তার আগে কুলে দেখবে না, এটা তোমার গলায় পরিয়ে দিলাম। মা বাবা যখন মদালসা স্বামী যখন তপস্যা করতে চলে যাচ্ছেন, ছেলে যখন বড় হয়ে যুবরাজ হয়েছেন, এই মাদুলিটা দিয়ে চলে গেলেন। সত্যি সত্যি একদিন মদালসার পুত্র অর্থাৎ অলর্ক রাজা এক বিপদে পড়ল। পার্শ্ববর্তী রাজার
আক্রমণে পড়ল। তখন প্রথমে সে একটু হতভম্ব হলো, বিচলিত হলো, পরে মায়ের কথা স্মরণ হলো। মা যে আমাকে মাদুলি দিয়েছেন, বিপদে বললে কুলতে বলেছেন, ওখানে লেখা আছে কি জানেন? হে পুত্র, যখন এই বিপদে পড়বে সংসার ত্যাগ করবে, ত্যাগ শান্তির অনন্তরম। কি বলেছেন? যখন ওই বিপদে পড়বে সঙ্গে সঙ্গে এই অনেক তো সংসার ত্যাগ করে তুমি চলে যাবে তপস্যার জন্য। সঙ্গে সঙ্গে অলক্ষ চলে গেলেন, বা রাজা তার রাজ্য নিয়ে পরে তিনি চলে গেলেন। সেরকম মাতা আজকাল কোথায়? আজকাল তো মাতাদের পুত্র হয় মোবাইল দেখে দেখে। মাও মোবাইল দেখে গর্ভবতী অবস্থায় ছেলে বড় হয়ে মোবাইল দেখবে, স্বাভাবিক, কারো দোষ নেই। আমাদের প্রাচীন ভারতবর্ষে শিক্ষা ছিল যখন গর্ভবতী নারী হবে তারা বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, গীতা, ভাগবত এগুলো পরে পরে বড় হবে। নাহলে অসুরের পুত্র প্রহ্লাদ হতে পারত না। কয়াদু, প্রহ্লাদের মাতার নাম ছিল কয়াদু, হিরণ্যকশিপুর স্ত্রী। দৈত্যের ঘরে এরকম প্রহ্লাদের ভক্ত আসলো কি করে? যখন তাকে কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছিল দেবতারা, নারদ বলছিল না, এর ঘরে এই দৈত্য বংশ উদ্ধার করার জন্য পুত্র বেগে আমার কাছে দিয়ে দাও। নারদ এই যখন কয়াদুকে নিয়ে আসলো, প্রহ্লাদ তখন গর্ভবতী ছিলেন, গর্ভে ছিলেন, তাকে ভাগবত শুনিয়েছেন। গর্ভাবস্থায় শুধু ভাগবত শুনিয়েছেন, ধর্মের কথা শুনিয়েছেন। ওই শুনতে শুনতে তার ভাগবতের জ্ঞান হলো। সুখদেব গর্ভাবস্থায় দিব্যজ্ঞান লাভ করেছেন। ব্যাসদেবের পুত্র কি করা হলো? গর্ভাবস্থায় সুখদেবকে পিতা ব্যাসদেব জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান পুত্র গর্ভাবস্থায় লাভ করেছেন। কেননা আমাদের সন্তানরা যখন গর্ভে থাকে তাদের সপ্তম মাসে তাদের দিব্যজ্ঞান হয়, তাদের জ্ঞান হয়, হুঁশ হয়। তখন যে জ্ঞানটা সে শুনবে সেটা ধারণ করবে। আজকে আমাদের ঘরে ব্যাস বৈশিষ্ট্যের মতো পুত্ররা আসে না কেন? কারণ গর্ভবতী মারা কোনোদিন গীতা ভাগবত নিরন্তর চর্চা করে না। করলো এই দুই একবার পরে, তারপরে মোবাইল দেখতে, মুভি দেখতে, সিনেমা নাটক দেখতে, নানা এগুলো দেখতে দেখতে তাদের সন্তান হয়, তারাও বড় হয় সেরকম হয়। বড় হলে তখন বলে ছেলে চঞ্চল, ছেলে দুষ্ট, ছেলে দেখবে না তো কি? কুল গাছে কার আম ধরবে? কুল গাছে তো কুলেই হবে না, মিষ্টি ফলের কাছে মিষ্টি ফলেই হবে, দোস্ত কারণ হয়। কেননা আমরা প্রাচীন ভারতবর্ষের সুশীলা নারীদের জীবন কাহিনী আমরা জানি না, সুশীল সমাজের পুরুষের জীবন কাহিনী আমরা জানি না। তারা কিভাবে সংসার জীবনে সকলকে নিয়ে সুখে দিন যাপন করেছেন। আসক্ত জীবন না অনাসক্ত জীবন? অনাসক্ত জীবন হলে সুন্দর, আসক্ত জীবন হলে অনেক কঠিন, অনেক অসুন্দর, অনেক বিপদ, অনেক বিপদ। সেই জন্য সত্য বস্তুকে জীবনের লক্ষ্য করলে তাদের প্রথম সাধনা হবে অনাসক্ত জীবন যাপন করা। সব কিছু ঈশ্বরের, সব কিছু ঈশ্বরের, আমি কেবল তার দাস। এটাকে ঈশা উপনিষদের প্রথম শ্লোকে বলে দিয়েছেন, ঈশা বৈশ্বিদং সর্বত যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেনা তত্ত্বেন ভঞ্জিদা মাগ্রীরকস্য সিদ্ধনম। জগতে তিনি ছাড়া আর কেউ নেই, সর্বত তিনিই আছেন। বক্তারা মনে করে এই সংসার তার, আর জ্ঞানীরা মনে করেন এখানে আদৌ সংসারে সব তিনি ব্যতীত এখানে আর কিছুই নাই, তাকেই দেখেন। প্রত্যেকটা কিছুর মধ্যে তার উপস্থিতি অনুভব করেন। মত্ত পর তরং নাস্তি কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, গীতায় ভগবান বলছেন আমি ছাড়া আর কিছু নেই। তা আমি ছাড়া যদি কিছু তো আমি আলাদা বস্তু হচ্ছে কেন? আসক্ত অজ্ঞানতার কারণে সত্যকে সত্যরূপে জানছি না, আর মিথ্যাকে মিথ্যারূপে জানছি না। সব কিছু তিনি, তাই বলছেন তেন ত্যক্তেন ভুঞ্জিধা, তেন ত্যক্তেন ভুঞ্চিতা মাগ্রীরকস্য সিদ্ধনম। কি ত্যাগ করতে বলছেন? তোমার আসক্তি ত্যাগ করো, এগুলো তোমার জিনিস, এটা তুমি ত্যাগ করো। এটা ঈশ্বরের জিনিস, এই বোধে তুমি এটা গ্রহণ করো। সেই জন্য আমাদের সনাতন ধর্মের নিয়ম হলো তুমি যা করো যৎ করসি যদস্নাজি যদ্বাস্যৎ তৎকুরু সমদার্পণম। সব ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করো, মনে মনে অনাসক্ত হও। হে প্রভু, তোমার দয়ায় আজকে আমিও আলো বাতাস খাদ্য পেয়ে এখনও আমার প্রাণ এখনও সজীব আছে, আমি এখনও প্রাণবন্ত আছি।
তোমাকে অশেষ ধন্যবাদ। এই কথাটা আমরা বলি প্রতিদিন, প্রত্যেকটা মুহূর্তে বলি, কিন্তু একটা অনাসক্ত সাধকের লক্ষণ হলো প্রতিদিন প্রতি মুহূর্তে যখন তার জীবনে সুখের আসে এই কথাগুলো বলা। যখন দুঃখ আসে তখন অনাসক্ত সাধক ভাবে সুখ তো জীবন অনেক দিয়েছ, দুঃখ তো তারই অঙ্গ, এই দুঃখে যেন আমি বিচলিত না হই। আমাদের গুরুগীত মঞ্জুর একটা গান আছে, সুখ ও দুঃখ তোমারই দান, সতে শক্তি দাও ভগবান, মঙ্গলময় তব বিধান, হ্যাঁ বন্ধু নাই তুমি বিনা। এটাই তো অনাসক্ত সাধকের লক্ষণ হওয়া উচিত। আমরা কি মহাপুরুষদের কথাগুলো গ্রহণ করি মনে প্রাণে? গানের মতো গান করছি, সুর দিয়ে বাজাচ্ছি, মানুষকে শোনাচ্ছি, এগুলো গ্রহণ করার কথা। সুখ যেমন তার দান, দুঃখটাও তারই দান, তুমি একমাত্র মঙ্গলময় বিধান। অনাসক্ত হতে হবে, সব কিছু তার, সব কিছু তারকে নিবেদন করে ভোগ করতে হবে। এ ভাবনাটা যার মধ্যে আছে সে কখনো ভোগের মধ্যে নিজেকে বিলাইয়ে দেয় না। ভোগের মধ্যে উত্তরোত্তর ভোগের দ্রব্য সে বৃদ্ধি করে না, উত্তরোত্তর ভোগের আয়োজন সে করে না, উত্তরোত্তর ভোগের মনকে নিমজ্জিত করে না। তার জীবনযাপন সরল সাধারণ, তার সিম্পল লাইফ হাই থিঙ্ক, তার সাধারণ জীবন উচ্চ চিন্তা। উচ্চ চিন্তা সর্বশ্রেষ্ঠ চিন্তা ঈশ্বর ভাবনা। ঈশ্বর ভাবনার চেয়ে অধিক ভাবনা, শ্রেষ্ঠ ভাবনা আর কিছু নাই। একটা মানুষের জীবন দ্বারা দেখে বোঝা যায় মানুষটা কতটুকু ধার্মিক, কতটুকু আধ্যাত্মিক, আর কতটুকু বিষয়ী। এরকম যদি আমরা নির্মল চিত্তের অধিকারী না হই, সত্যবস্তু লাভ হবে না। এই জন্য বলছে আমাদের জীবনের লক্ষ্য যদি সৎ থাকে, সৎস্বরূপ পরমাত্মা থাকে, ওই লক্ষ্য মনটাকে আকর্ষণ করবে, ওই লক্ষ্যটাই আমাকে অনাসক্ত বানাবে, ওই লক্ষ্যটাই আমাকে নিরহংকারিতা, আমার মধ্যে নিরহংকারিতা ভাব আসবে, আমাকে নিরভিমানী করবে, আমাকে নিরলস করবে। অহংকার অভিমান হচ্ছে চিত্তের মল। সেই জন্য সন্ন্যাসী বাবা পরবর্তী শ্লোকে দিয়েছেন, নীরবে স্বরূপের ধ্যান হয় মুক্তি জপ। আমরা স্বরূপের ধ্যান না করে বিরূপ দেহটাকে নিয়ে পড়ে আছি। ওই কেবল একটা মন্ত্র নিয়ে বিড়বিড় করে জপ করার নাম যথার্থ জপ নয়। আমি নোংর রেখে নৌকা যদি বাইতে থাকি, নৌকা কোনোদিন আর এগিয়ে যাবে না। তো শরীরটা মনের মধ্যে রেখে দিয়ে, মনটা শরীরের মধ্যে রেখে দিয়ে, দেহের ভাবনায় রেখে দিয়ে, হ্যাঁ দেহের মান অভিমান অহংকারের মধ্যে রেখে দিয়ে আর ওদিকে বিড়বিড় করে জপ করলে কি হবে? হবেটা কি? স্বরূপকে ত্যাগ করেছি, বিরূপকে নিয়ে জীবন যাপন করছি। এই শরীরটাই হলো বিরূপ, জগৎটাই বিরূপ, এটা আমার স্বরূপ নয়। সন্ন্যাসী বাবা জানিয়ে দিচ্ছেন, তোমার স্বরূপ চিন্তা করো, স্বরূপের মন্ত্র জপ করো, তুমি কে সেটা ভাবো। তুমি যে সত্যস্বরূপ পরমাত্মার একটি কোষ। অগ্নি এবং তার স্ফুলিঙ্গ যেমন অভিন্ন, যেখানে অগ্নি থাকে সেখানে তার তেজ, তার দহন শক্তি, তার স্ফুলিঙ্গ যেমন অভিন্ন, সূর্য এবং সূর্য রশ্মি যেমন অভিন্ন। আমি যে বিরাট পুরুষের, পরমাত্মা পুরুষের, পরম পুরুষের একটি কোষ পুরুষ, আমি অভিন্ন। আমি নিজেকে দেহ ভাববো কেন? দেহ নামটা তো আমরা নিজেরা দিয়েছি, মানুষ নাম দিয়েছি, মানুষ নামটা নিজে একটা নাম দিয়েছি। আমি তো মানুষ নই। যখন এই মানুষ বলেছি তখন এই মানুষের মধ্যে একটা মন আছে, মনন করার, চিন্তা করার একটা শক্তি আছে, বিচার করার, বুদ্ধি দিয়েছি, বুদ্ধি দিয়ে বিচার করার একটা শক্তি আছে। সে মন বুদ্ধি দিয়ে স্বচ্ছ চিন্তা করি না কেন? মন বুদ্ধি যত স্বচ্ছ হবে, নিজের আত্মপ্রতিবিম্ব তত আমাদের মধ্যে প্রতিফলন হবে, নিজেকে উপলব্ধি করতে পারব। অনাসক্ত হতে হবে, নিরহংকারী হতে হবে, নিরভিমানী হতে হবে, আর নিরলস আত্মজ্ঞানের সাধনা করতে হবে। তবে সেই সকলের মধ্যে যে এক সত্যবস্তু বিরাজ করছেন, গীতায় যেটা বলে, যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চয় মই পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মেন প্রণশ্যতি। যে সর্বত্র আমাকে দেখে, আমার মধ্যে সব কিছু দেখে,
আমিও তার অদৃশ্য হয় না, সেও আমার অদৃশ্য হয় না, তার মানে এক হয়ে যায়। সৎস্বরূপ বস্তু সে লাভ করতে পারে। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি? আরেকবার সবাই শুনে রাখেন, সত্যস্বরূপ আত্মজ্ঞানই আমাদের মানব জীবনের লক্ষ্য। সংসারে যা কাজকর্ম করি এটা শরীর পরিচালনার জন্য, এটা জীবনের লক্ষ্য হতে পারে না। সংসার আমরা যে কাজই করি না কেন, যেমন কাজে থাকি না কেন, এটা কেবল জীবনটাকে পরিচালনা করার জন্য, এগুলো জীবনের লক্ষ্য নয়। একটা মহাত্মা অনাসক্ত হওয়ার জন্য একটা সিম্পল একটা দৃষ্টান্ত দিয়েছেন, যে একটা সকলের উপলব্ধি হবে। আচ্ছা, প্রত্যেকের ঘরে একটা বাথরুম আছে না? বাথরুম প্রয়োজনীয়তা আছে কি না? আছে তো। কিন্তু সারাদিন কি বাথরুমের কথা কারো মনে থাকে? প্রয়োজন আছে অথবা মনে থাকে না, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনাসক্ত হওয়ার উপায়টা কি দেখছেন? বাথরুম অবশ্যই প্রয়োজন, তো যতক্ষণ বাথরুম ইউজ করে ততক্ষণ তো মনে থাকে, তারপরে কি আর সারাদিন মনে থাকে? অত ওটা ছাড়া চলে না। ওই রকম সংসারের যতটুকু প্রয়োজন ততটুকু, বাকি মন তুমি সর্বক্ষণ ঈশ্বরের চিন্তায় থাকো। একজন পরীক্ষার্থী বালক যখন পরীক্ষা দিতে যায়, মা তাকে মাছ, মাংস, ঘৃত, মধুর, কচু শাক সবগুলো দিয়ে তাকে উজাড় করে তাকে একটা সুন্দর তাকে কি করে তা বরণ করে। ছেলের কি ওইদিকে মন থাকে? নাকি পরীক্ষার প্রশ্ন কেমন হবে, যা যা সে সাজেশন শিখেছেন সেরকম প্রশ্ন আসলে কীরকম উত্তর করবে সে চিন্তায় বিপদ থাকে। একজন পরীক্ষার্থী বালকের, একজন পরীক্ষার্থী বালক তার মা তাকে কিভাবে বরণ করছে সারাদিকে দৃষ্টি নেই। তার চিন্তা হলো পরীক্ষার হলে প্রশ্নটা কেমন হবে। এরকম সংসারে আমরা আছি, সংসারটাকে এভাবে থেকে ওইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, তবে সে অনাসক্ত হতে পারবে। তবে সে ঘরে ঘরে ভবতারিণী মা হবে, জনক রাজা হবে, রাজা হরিশ্চন্দ্র হবে, রন্ত্রীদেব হবে, হ্যাঁ, কট্টাঙ্গ মহারাজ হবে। অনেক মহাত্মাদের দৃষ্টান্ত আছে। আপনারা ভাবছেন কোন জ্বালায় পড়লাম বাবা, পাটের আসর বসাইয়ে, কি কথা এগুলো? আমাদের সাধুদের কাছে কমন কথা। হ্যাঁ, কোন জ্বালায় পড়লাম? আপনার মনে হচ্ছে বড় বড় কাহিনী শুনবো, গল্প কথা শুনে দিন কাটাবো, আগামী দিন কিন্তু আবার প্রশ্ন করবো, সব প্রশ্ন করব। হ্যাঁ, এখনো শেষ হয়নি, এখনো প্রথম বাণীটা আরও ব্যাখ্যা করার বিষয় আছে, আরও পরিষ্কার করতে হলে। শুধু জীবনের লক্ষ্যটা জানেন আর চিত্তটাকে নির্মল করতে হবে, এইটুকু জানেন, তবেই মানব জীবনটা সার্থক হবে। হ্যাঁ, মানব জীবন কি করলে সুখী হবে, কি কাজের জন্য আমরা এসেছি, এগুলো আগামী পাঠে জানানো হবে। ওম তস্মাৎ জয় গুরু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।